জানতে চান মা সরস্বতী বিষ্ণু না ব্রহ্মদেবের স্ত্রী ছিলেন, না আদৌ উনি বিবাহিত ছিলেন কিনা? আজ 14ই ফেব্রুয়ারি 2024 সারা পৃথিবী জুড়ে হিন্দুরা আজ মা সরস্বতীর আরাধনায় মগ্ন। আজ বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো শুধু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে নয়, আজকে সারা পৃথিবী জুড়ে সকলের ভ্যালেন্টাইন্স ডে। তাই সিদ্ধার্থ আর আমার ছবি দিলাম। আপনারা দেখছেন অ্যাডভেঞ্চার্স উইথ অনিতা জি। মা সরস্বতী বিদ্যা, বুদ্ধি, সত্য, ক্রিয়েটিভ আর্টসের দেবী এবং তিনি সমস্ত স্টুডেন্টস ও স্কলার্সদের আশীর্বাদ দেন, তারা তার বর পান। সেই জন্য এই দিনে বাচ্চাদের হাতে করি হয়। মাকে বিনা হাতে সাদা শাড়ি পরে অনেক সময় দেখা যায়, কিন্তু মা হলুদ রঙের শাড়ি পরতে ভালোবাসেন এবং মায়ের ভক্তরা হলুদ পোশাক পরেন, তার আরাধনা হলুদ ফুল, হলুদ প্রসাদ দিয়েই হয়। এখন প্রশ্ন হচ্ছে, সরস্বতীর স্বামী কে ছিলেন? অনেকে বলেন ব্রহ্মার সাথে তার বিবাহ হয়েছিল এবং ব্রহ্মা পৃথিবীর সৃষ্টিকর্তা দুজনে মিলে পৃথিবী সৃষ্টি করেছিলেন, কিন্তু ব্রহ্মাও তাকে ত্যাগ করেছিল। কেউ কেউ বলেন তার আগে বিষ্ণুর সাথে তার বিয়ে হয়েছিল। অনেকে বলেন মা সরস্বতী আদৌ বিয়ে করেননি, কারণ তার সময় কোথায় ছিল? তিনি তো বিদুষী, তিনি পড়াশোনা নিয়ে এত ব্যস্ত ছিলেন, তার প্রেম নিবেদন করার সময় কোথায়? তাকে বহন করে বেড়ায় হংস, কারণ হংস একমাত্র যে জল আর দুধ মেশানো থাকলে দুধটাকে সরিয়ে খেতে পারে, জলটা থেকে যায়। হংসই তার ক্রিটিক্যাল অ্যানালিসিস করতে পারে, তার বিচক্ষণ বুদ্ধি খুব বেশি। বসন্ত পঞ্চমী সবসময় মাঘ মাসে পঞ্চম দিনে এবং শুক্লপক্ষে অনুষ্ঠিত হয়। বসন্ত পঞ্চমী বসন্তের অগ্রদূত এবং শীত যে শেষ হচ্ছে তারই ঘোষক। সরস্বতী পুজো আর বসন্ত পঞ্চমী তাই নতুন আশা, নতুন আশাবাদ, নতুন করে বাঁচার কথা, নতুন ভালোবাসা, নতুন যাত্রার প্রতি। যা কিছু জড়া, যা কিছু ধূন্য, ধূলিসাৎ হয়ে যাক, মলিন হয়ে যাক এই পবিত্র যজ্ঞের আগুনে। আজকের ভিডিওটা বন্ধুরা যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি।